ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফেস স্টুডিওতে এসে গেছি। আজকের একটা ডেমনস্ট্রেশন নিয়ে এসেছি। তো শপারেলের প্রোডাক্টের উপর ডেমনস্ট্রেশন আছে, আমার স্টুডেন্টদের দেখাবো, তো তোমাদেরও সাথে শেয়ার করব। দেখতে থাকো আর অবশ্যই এনজয় করো আমার ব্লগ। সবার ফার্স্ট দরকার হচ্ছে মডেলের স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেওয়া। তো তার জন্য আমি শপারেলের ডিপ ক্লিন যে ক্লিনজারটা ওদের আছে সেটা আমি ব্যবহার করে নিয়েছি। যেহেতু এটা একটা ক্লাস ডেমো ছিল, প্রোডাক্ট সম্বন্ধে কোনো যাতে অসুবিধা না হয় স্টুডেন্টদের, সেই জন্য আমাকে হেল্প করার জন্য শপারেলের তরফ থেকে মৌমিতা চলে এসেছিলো। আমাকে অনেকটাও হেল্প করেছে প্রোডাক্ট সম্বন্ধে আমাদের স্টুডেন্টদের বোঝাতে। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ডে আমি অ্যাপ্লাই করেছি ওদের গ্লো টোনারটা, যেটা খুব সুন্দর গ্লো আনে আর ইনস্ট্যান্ট গ্লো আনে। যেহেতু আমি সামার সিজনের মেকআপ দেখাচ্ছিলাম, সেহেতু আমি মিন্ট ম্যাজিক যে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিই। দেন তারপরে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি প্রাইমার, যেটা হচ্ছে প্রি মেকআপ বেস প্রাইমার। যেহেতু স্কিন কারেকশনের দরকার আছে, সেহেতু আমি কভারঅল কনসিলার প্যালেট থেকে ওর স্কিনটাকে কারেক্ট করে নিলাম। এখানে একটা কথা তোমাদের সাথে শেয়ার করলেই নয়, যেটা বলবো যে তোমরা যারা বিগিনার্স আছো তোমাদের জন্য কিন্তু এই প্যালেটটা খুব ইউজফুল আর খুব বাজেট ফ্রেন্ডলি। কারেকশন করার পরে যেহেতু স্কিনটাকে নিউট্রালাইজ করা দরকার পড়ে, সেহেতু আমি এখানে ব্যবহার করে নিয়েছি ট্রু কালার কনসিলারের একটা শেড। আমি কিন্তু এখানে মিরাকেল ফাউন্ডেশন আর এক্সট্রা ব্লেন্ড ফাউন্ডেশনকে মিক্স আপ করে ব্যবহার করেছি ওর স্কিন টোনে। রিচ কালার লিপ প্যালেট থেকে আমি ওর ক্রিম ব্লাশারটা অ্যাপ্লাই করে নিলাম। ফ্ললেস ফিক্সিং যে ওদের লুজ পাউডারটা আছে সেটা দিয়ে আমি পুরো মেকআপটাকে ফিক্স করে নিলাম। আইয়ের বেসটা ভালো করার জন্য কিন্তু আমি এখানে আই প্রাইমার অ্যাপ্লাই করেছি। তোমরা কিন্তু মাস্ট এটা ইউজ করবে, এটা খুব ভালো একটা প্রাইমার। আর বলে রাখবো, পুরো আই মেকআপটা কিন্তু আমি করেছি সব মেকআপ আর্টিস্টদের হার্টবিট, যেটা হচ্ছে ওদের হার্টবিট প্যালেট। পারফেক্ট শেপ যে কন্ট্রোর প্যালেটটা আছে সেটা দিয়ে ওর ফেসটাকে কন্ট্রোল করে নিলাম। তারপরে আমি অ্যাপ্লাই করে নিলাম বিগ ব্যাং যে ব্লাশার প্যালেটটা আছে সেটা। আর হাইলাইটার আমি অ্যাপ্লাই করেছি স্টুডিও গ্লো দিয়ে। এর মধ্যে কিন্তু আমি অন্যান্য প্রোডাক্টও কিছু কিছু ওদের অ্যাপ্লাই করেছি, যেগুলো শপারেলের আরও ভালো ভালো প্যালেট রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে আর উল্লেখ করলাম না। তোমরা যারা বিগিনার্স আছো তারা সবসময়ই ভয় পাও গরমে কিভাবে একটা গ্লোই ডিউই ফিনিশিং মেকওভার ক্লায়েন্টকে প্রোভাইড করবে। তো এইটা ছিল সেই ধরনের একটা লুক, যেটা কিন্তু আমরা ক্লাসে শুধুমাত্র ক্লাসেই শিখিয়ে থাকি। এখানে প্রোডাক্ট যেগুলো অ্যাপ্লাই করেছি তাতে আশা করি তোমাদের কিছুটা হেল্প হয়ে যাবে, কিন্তু সবসময় মাথায় রাখবে যখন তোমরা কোনো একটা ভালো কিছু শিখতে চাইছো সেটা কিন্তু একজন ভালো মেন্টরের কাছ থেকে শেখাটাই জরুরি। আমি কিন্তু এখানে বলবো না মেন্টর হিসেবে আমাকেই বাছো, তবে হ্যাঁ, যাকে মেন্টর হিসেবে বাছছো সে যেন তোমার হাতটা ধরে তোমাকে সেই যোগ্য চূড়াটুকুনি পৌঁছতে সাহায্য করে। এবার বলে রাখবো, এই মেকআপটা ছিল কিন্তু একটা গ্লোই ডিউই প্লাস ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপ। এটা কিন্তু আমি ক্লাসেই শিখিয়ে থাকি। আমার সমস্ত টিপস, আমার যত রকমের আইডিয়া আছে আমি সব কিন্তু ক্লাসেই শিখিয়ে থাকি। তো এই লুকটা তোমাদের আশা করি ভালো লাগবে। বিগিনার্সদের জন্য আজকে একটা টিপস দিয়ে দিলাম, সেটা হচ্ছে যেমন একটা ভালো পেন ছাড়া একটা ভালো লেখা সম্ভব না, তেমনি একটা ভালো প্রোডাক্ট ছাড়া ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা কোনোভাবে সম্ভব নয়। তো বলে রাখি, সস্তার পিছনে না ছুটে একটা ভালো প্রোডাক্টে ইনভেস্ট করো। শপারেল কিন্তু সেরকম একটা প্রোডাক্ট। আচ্ছা, তো লুকটা হলো শেষ। তো ফাইনালি শুট টুট সব কমপ্লিট হয়ে গেছে। তো বল কেমন লাগলো লুকটা, তোর পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ এরকম নিউড কালার অ্যান্ড পুরো মেকআপটা এত সোভার। মানে আগে আমরা যেটা জানতাম যে নন বেঙ্গলিরা করে, একদম ভুল ধারণা। লাস্ট 2 ইয়ার্স ধরে একদম চেঞ্জ হয়ে গেছে। এখন বাঙালিরাও ঠিক এরকম একটা এলিগেন্ট ইয়েট গ্ল্যামারাস লুক চাইছে। অ্যান্ড আজকে পুষ্পিতা দিয়ে আমাকে পুরো প্রোডাক্ট শপারেলের দিয়ে এত সুন্দর একটা গ্লাস ফিনিশ মেকআপ করেছে। অ্যান্ড আমার তো দারুণ লেগেছে লুকটা। অলমোস্ট আমাদের পুরো শুট শেষ, স্টিল বাড়ি যাওয়ার সময়। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে স্টিল এখনো মনে হচ্ছে আরো 1 ঘন্টা ইজিলি শুট করা যাবে। তাই সুন্দর ধরে ধরে দিদি বেশ বসিয়েছে, ক্লাস করিয়েছে।
প্লাস সবাইকে পাংচুয়ালিটি টাইম মেনটেন করে সবাইকে লাঞ্চ ব্রেক দিয়ে অ্যান্ড প্রপার টাইমে ফিনিশ করেছে। অ্যান্ড সব থেকে বড় কথা, দিদির একটা খুব সুখবর নিয়ে একটা দারুণ এরকম আর হেলথ কন্ডিশনে এতজনকে নিয়ে একটা সেমিনার ক্লাস যাই বলো, এফোর্ট না দিলে সত্যি মানে ভাবা যায় না। আমরা বাইরে থেকে দেখি, আমাদের একটা লাইক করে কিংবা ইগনোর করে চলে যায়, কিন্তু যারা অ্যাকচুয়ালি ব্যাপারটা জানে, এই পুরো মেকআপ ইন্ডাস্ট্রিতে রয়েছে, তারা জানে যে কতটা চ্যালেঞ্জিং নিয়ে পুরো একটা দিনের ক্লাস শুট সব শেষ করা ভীষণই চ্যালেঞ্জিং হয়। একদমই তাই। And সেটা পুষ্পিতা দিয়ে আমাদের সবার কাছে একটা মানে জলদান্ত এক্সাম্পল। তো তোমরা ডেফিনেটলি দিদির পেজটা একবার ভিজিট অবশ্যই করো। আচ্ছা ঠিক আছে, তোর ভালো লেগেছে তো? টাটা করে দে। টাটা।